এখন শুন ভাইরা, ফেরেশতাদেরকে আল্লাহ পাঠাইছেন, আর ফেরেশতা তো এমন যে ফেরেশতারা মারামারি, কাটাকাটি, লাফালাফি, হারাহারি এইগুলা করার তাদের কোনো অভ্যাস নাই, স্বভাব নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন এই ফেরেশতাকে আল্লাহ পাঠাইছেন, এখন ফেরেশতারা কিভাবে যুদ্ধ করবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদেরকে যুদ্ধের পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আর জোরে বলে, কারণ এরা এমন জাতি আল্লাহর হুকুম পালন করতে তারা সদা সর্বদা তারা আদিষ্ট। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন লা ইয়াউসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন এমন ফেরেশতা লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন ফেরেশতা আল্লাহ মুতায়ন করেছেন যে ফেরেশতা জিন্দেগিতে কোনোদিন আল্লাহর নাফরমানের কাম করে না। আর জোরে বলেন ঠিক না বেঠিক? এবং আল্লাহ যা বলেন সবগুলা পালন করতে বাধ্য। ব্যতিক্রম মানুষ। আল্লাহ বলেন মানুষকে বলা হয় আমার গোলামি করো, আমি আল্লাহর সামনে মাথা নত করো, কিন্তু মানুষেরা এই জায়গায় জমাত হয় আর ওই জায়গায় আটে। আর জোরে বলেন ঠিক না বেঠিক? মানুষ একমাত্র ব্যতিক্রম যাদেরকে আল্লাহ বলেন ফেরেশতাদেরকে যা আদেশ করা হয় তাৎক্ষণিকভাবে ফেরেশতারা পালন করতে বাধ্য। আসমান আর জমিনের যা সৃষ্টিগুলো আছে সবগুলো আল্লাহর হুকুম পালন করতে বাধ্য। আল্লাহ বলেন গাছকে বলেছেন তুমি দাঁড়াইয়া থাকো, গাছ সব সময় দাঁড়াইয়া থাকে। আল্লাহ গরু ছাগলকে বলেছেন রুকু অবস্থায় থাকো, সব সময় রুকু অবস্থায় থাকে। আল্লাহ সাপকে বলেছেন তুমি শুয়ে থাকো, সব সময় সাপ শুয়ে থাকে। ব্যতিক্রম মানুষ যদি বলা হয় এই দিকে আয় ওই দিকে যায়। আর জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ব্যতিক্রম মানুষ আমি আল্লাহ মানুষকে পরীক্ষার জন্য আমি আল্লাহ পাঠিয়েছি। আল্লাহ তাদের পরীক্ষা নিতে চায়। আল্লাহ বলেন নেক কাজের ক্ষমতা দিলাম, গুনাহ করার ক্ষমতা দিলাম। এই ক্ষমতা দেওয়ার মালিক কে? আর জোরে বলেন কে? এখন আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো 1000 3000 5000 ফেরেশতা আমি আল্লাহ পাঠাইলাম। আল্লাহ বলেন তাদের মাধ্যমে আমি তোমাদেরকে সাহায্য করলাম। আমার মহান আল্লাহ বদর যুদ্ধের মধ্যে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদেরকে সাহায্য করে আল্লাহ প্রমাণ করে দিলেন আমি মহান আল্লাহ সাহায্য করনেওয়ালা। এখন বদরের যুদ্ধে বেঈমান কাফিরদের মধ্য থেকে 70 জন বেঈমান কাফির জাহান্নামে চলে গেল। 70 জন বেঈমান কাফিরকে বন্দী করা হলো। এখন এক বছর পরে আবার বেঈমান কাফিররা তেলে বেগুনে জ্বলে উঠে বলে না মুসলমানের কাছ থেকে আমরা প্রতিশোধ নিব। সমস্ত বেঈমান কাফিররা ঐক্যবদ্ধ হয়ে আসলো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন তার সাহাবায়ে কেরামের মধ্য থেকে এখন 1000 সাহাবায়ে কেরাম, তার মধ্য থেকে 300 জন মুনাফিক এরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে নাই। 700 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী উহুদ নামক প্রান্তরে চলে গেলেন। আল্লাহর নবী 50 জন এমন সাহাবী যারা তীরন্দাজ ছিল তাদেরকে বললেন পাহাড়ের উপরে অবস্থান করো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আমার সাহাবায়ে কেরাম আমি নবী দ্বিতীয় নির্দেশ না পাওয়া পর্যন্ত এই জায়গায় স্থানচ্যুত হয় না। তবু যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমান আর বেঈমান কাফিরদের মধ্যে থেকে একের পর এক বেঈমান কাফিররা জাহান্নামের দিকে চলে যাইতেছে। কাফিরদের পরাজয় যখন চলে আসতেছে এমন অবস্থায় কাফিররা পলায়ন করতেছে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম গনিমতের মালগুলো সংগ্রহ করার জন্য অগ্রসর হইলেন। ওই দিক দিয়ে যে 50 জন সাহাবীকে আল্লাহর নবী বললেন ওই জায়গায় তোমরা অবস্থান করবা, লড়বা না। 50 জনের মধ্যে থেকে তারা ডাক দিয়ে বলে নবী তো বলেছেন ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালাম
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا صدق الله العظيم আমরা সবাই মহব্বতের সাথে আন্তরিকতার সাথে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله جرش لا إله إلا الله جرش لا إله إلا الله جرش لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত ষষ্ঠম তাফসীরুল কোরআন মহাসম্মেলনের বর্তমান চলমান অধিবেশনে সম্মানিত সভাপতি সাহেবের আসনকে অলঙ্কৃত করেছেন হবিপুর এলাকার কৃতি সন্তান গর্বিত সন্তান ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান আশারসর মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুহতামিম দামাত বরকাতুহুল আলিয়া উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বিয়ান কেরাম যুব সমাজ ভাইরা ব্যবসায়ী সমাজ ভাইরা পর্দার অন্তরালের অবস্থানগত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার মধ্য থেকে অন্যতম একটা সূরা যে সূরার নাম সূরা নিসা সেই সূরা নিসার 79 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি
এই আয়াতকে সামনে নিয়ে অতি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব। মহান আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলা, আমাদের সবাইকে যেন আমলে নিয়তে শোনার তৌফিক দান করেন। সবে বলেন আমিন। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত, যার বিষয়বস্তু হলো বিশ্বের মুসলিম অধঃপতনের কারণ এবং তার প্রতিকার। আজকে লক্ষ্য করে দেখেন, গোটা বিশ্বের অবস্থার দিকে তাকাইয়া দেখেন, সব জায়গায় আজকে ইসলাম ধর্ম, পাশাপাশি মুসলিম জাতিরা আজকে নির্যাতিত এবং নিষ্পেষিত। কথা বলেন ঠিক না বেঠিক? বলিষ্ঠ আওয়াজে বলেন ঠিক না বেঠিক? সব জায়গায় মুসলিমরা নির্যাতিত এবং নিষ্পেষিত। তার কারণটা কি এবং এই বিপর্যয়ের হাত থেকে বাঁচার হাতিয়ারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কারণগুলো উল্লেখ করে ঘোষণা করেছেন যে এই কারণগুলো মানুষের সামনে কেন আসে। তার একমাত্র কারণ হলো, মানুষ যখন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ছেড়ে দিবে, তখন এই মানুষগুলা বিপর্যয় এবং ধ্বংস হতে বাধ্য। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ এই জমিন সৃষ্টি করেছেন কে? বলিষ্ঠ আওয়াজে বলে। আসমান সৃষ্টি করেছেন কে? চন্দ্র সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলেন, মুসলিম জাতিদেরকে আল্লাহ সম্বোধন করে বলেন, ও মুসলিম জাতিরা, তোমরা তো হলা বিজয়ী জাতি, সম্মানিত জাতি, মাথা উঁচু করার জাতি, নেতৃত্ব কর্তৃত্বের অধিকারী তোমরাই। কিন্তু যখনই তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ছেড়ে দিবা, তখনই সেই মুহূর্তেই তোমাদের পতনের কারণ এটাই হবে। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলোর মধ্যে বিস্তারিতভাবে মুফাসসিরিন একরাম উল্লেখ করেছেন কি কারণ। ইসলামের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন একজন নবীকে আল্লাহ পাঠাইয়াছেন যে বিশ্ব নবী মক্কা নগরীতে আসার আগে এই মক্কা নগরীর একটা নাম ছিল, যাকে বলা হয় জাহিলিয়াতে উলা, প্রথম কাতারের অসভ্য এবং বর্বর। জোরে বলেন ঠিক না বেঠিক? এমন অসভ্য এবং বর্বর পৃথিবীর ইতিহাসে মক্কা ছাড়া আর কোন দেশ হয় নাই। এতই অধঃপতন, এতই বিপর্যয়, এতই অসভ্য জাতি হয়ে গিয়েছিল, যার অসভ্যতা সম্পর্কে মহান আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। এরা ছিল জাহিলিয়াতে উলা, প্রথম শ্রেণীর অসভ্য এবং বর্বর। জোরে বলেন ঠিক না বেঠিক? কিরকম অসভ্য এবং বর্বর ছিল? মক্কার মানুষের একটা স্বভাব ছিল আদিকাল থেকে, যে একদল আরেক দলকে সহ্য করতে পারে না, শুধু মারামারি আর কাটাকাটি, গোষ্ঠী। আর জোরে বলেন ঠিক না বেঠিক? সেই যুগের অবস্থা এমনই ছিল, সব সময় যুদ্ধ আর যুদ্ধ, শুধু দাঙ্গা আর হাঙ্গামা। আপসের মধ্যে যেখানে ভ্রাতৃত্ব হতো, সেখানে ভ্রাতৃত্ব বন্ধন, মহব্বত, এইগুলা তারা চিহ্ন করত। যার কারণে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন দুনিয়াতে আসার আগে সেই বেঈমান কাফেররা, আরবের জাতিরা এই কথা স্পষ্টভাবে তারা তাওরাত এবং ইনজিলের মধ্যে পেয়েছিল, শেষ জামানা যেই বংশের মধ্যে আসবেন, যেই গোত্রের মধ্যে আসবেন, মহান আল্লাহ সেই বংশ এবং সেই গোত্রটাকে যুদ্ধের ময়দানে বিজয় দেশে আল্লাহ ফিরাইয়া আনবেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ? কারণ নবী যেখানে
আল্লাহর সাহায্য আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআন হাদিস যেখানে আল্লাহর সাহায্য সেখানে, আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই খাদিমুল কোরআন পরিষদ এই সংগঠনের মাধ্যমে যখন এই জায়গায় সমাবেশ করা হয়, আয়োজন করা হয়, তখন কোরআন প্রেমিকরা কোন জায়গায় বসে থাকে না, কোরআনের মাহফিলে যাকে যাকে উপস্থিত হয়ে প্রমাণ করে আমরা ইসলামের সৈনিক, কোরআনের সৈনিক। বলিষ্ঠ আওয়াজে বলেন ঠিক না বেঠিক? কারণ আমাদের অন্তরে কোরআনের ভালোবাসা আছে কি নাই, রাসূলের ভালোবাসা আছে কি নাই, জোরে বলেন আছে কি নাই? তখন বেঈমান কাফেরেরা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ শেষ জামানার নবীকে যখন পাঠাইবা আমাদের বংশের মধ্যে আল্লাহ পাঠাইয়া দিও। আর আসতে বলেন সুবহানাল্লাহ। বাইরে লক্ষ্য করে দেখেন বেঈমান কাফেররা সমস্ত ইহুদি খ্রিস্টানেরা এক বাক্যে তারা জানতো আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে আল্লাহ পাঠাবেন। যেই নবীকে মহান আল্লাহ সর্বশেষে পাঠাইবেন, এই নবীর সম্মান মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন। মাহফিলের মধ্যে যিনি সর্বশেষে আসেন উনি বলেন প্রধান অতিথি, ওনার দাম কম না বেশি? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীকে মহান আল্লাহ, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর নবী বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির মধ্যখানে যখন ছিলেন তখন পর্যন্ত আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে মহান আল্লাহ নবী হিসেবে মনোনীত করেছেন। তখন পর্যন্ত আমি নবী ছিলাম, আমার জন্য সমস্ত বেঈমান কাফেররা হাত তুলে মহান আল্লাহর কাছে দরখাস্ত করেছে, প্রভু গো শেষ জামানার নবী যিনি হবেন আল্লাহ ওনাকে আমাদের বংশে আমাদের গোত্রের মধ্যে পাঠাইয়া দিও। কিন্তু আমার মহান আল্লাহ ব্যতিক্রম ভাবে মহান আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে মহান আল্লাহ ইসমাঈল বংশে আল্লাহ পাঠাইয়া দিলেন। যার কারণে বেঈমান কাফেররা বলে যেই নবী আমাদের বংশে জন্মগ্রহণ না করে ইসমাঈলের বংশে জন্মগ্রহণ করেছেন, কুরাইশ গোত্রের মধ্যে জন্মগ্রহণ করে এসেছেন, এমন নবীকে মানব না। এমন নবীর যারা অনুসারী হবে তাদেরকে আমরা মানব না, তাদের সাথে আমাদের চূড়ান্ত যুদ্ধ। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ বেঈমান কাফিররা সকল যুদ্ধের ময়দানে আল্লাহর কাছে দরখাস্ত করত, প্রভু গো শেষ জামানার পয়গম্বরকে আমাদের বংশের মধ্যে আল্লাহ তুমি পাঠাইয়া দিও। কিন্তু আমার মহান আল্লাহ তাদের বংশে পাঠাইয়া না দেওয়ার কারণে বিশ্ব নবী দুশমন হয়ে গেল। শুধু বিশ্ব নবী দুশমন নয়, বেঈমান কাফেররা বলে, ইহুদি খ্রিস্টানেরা মুশরিকরা বলে যেই নবীকে আমরা মানি না, যেই নবীর নেতৃত্ব কর্তৃত্ব আমরা মানি না, যেই নবীকে শুধুমাত্র আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা মানি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেঈমান কাফেররা ঐক্যবদ্ধ হয়ে বলে যেই নবীকে আমরা মানি না এবং নবীকে যারা মানবে কিয়ামত পর্যন্ত তাদের সাথে যুদ্ধ। জোরে বলেন ঠিক না বেঠিক? আর মুসলমান জাতির ইমানদার জাতিরা ডাক দিয়ে বলে রে বেঈমান কাফেররা তোমরা যারা
আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে তোমরা যারা মানবা না, আমরা এই কথা জানাইয়া দিলাম, তোমাদেরকে আহ্বান করব, দাওয়াত করব। যদি সাদরে গ্রহণ করে নাও তাহলে ভালো, সাদরে যদি গ্রহণ করা না হয় তোমাদেরকেও আমরা পৃথিবীর বুকে তাকার স্থান দেব না। কারণ আসমান আর জমিন এই সবগুলা কার? আর জোরে বলেন কার? লক্ষ্য করে দেখে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীতে আল্লাহ পাঠাইয়া দিলেন, এমন একটা দেশে পাঠাইয়া দিলেন যে দেশের মানুষের অবস্থা এমন ছিল, এমন অসভ্য ছিল। আল্লাহর ঘর খানায় কাবার সামনে আসে, আল্লাহর ঘর খানায় কাবা তারা তওয়াফ করে, কিন্তু উলঙ্গ অবস্থায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ঘর সম্মানিত স্থান, আল্লাহর ঘর খানায় কাবা তওয়াফ করে, কিন্তু শরীরে কাফন নাই। জিজ্ঞেস করা হলো কেন কাফন নাই? তারা বলে যেই জিনিস দ্বারা আমরা গুনাহ করি, এমন জিনিস দ্বারা আমরা কখনো আল্লাহর ঘর খানায় কাবা তওয়াফ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন অসভ্য, কেমন বর্বর জাতিরা, এমন অসভ্য বর্বর যারা আল্লাহ মানে না, যারা রাসূল মানে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ওই সমস্ত বেঈমান কাফিরদের সামনে এক দিন দুই দিন নয় 40টি বছর পর্যন্ত তাদের সাথে ওঠা বসা করলেন। 40 বছরের ভিতরে আল্লাহর নবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হিসেবে তাদের সামনে পরিচিত। এখনো পর্যন্ত নবী হয় নাই, আল্লাহ তাকে নবী হিসেবে ঘোষণা দেয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নবী আল্লাহর নবী তাদের সামনে উঠে বসে করেছেন। বেঈমান কাফেররা এক বাক্যে বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে আলামিন ঘোষণা দিয়েছে, আল্লাহর নবীকে চির সত্যবাদী ঘোষণা দিয়েছে। কিন্তু বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কথা এবং আচার আচরণের মাধ্যমে বেঈমান কাফেররা কোনোদিন কষ্ট হয় নাই। এখন শুনো ভাইরা, 40 বছর একদিন যখন অতিবাহিত হয়ে গেল, আমার মহান আল্লাহ বিশ্ব নবীর কাছে কোরআনের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ জানাইয়া দিলেন এখন থেকে আপনি বিশ্ব নবীর নতুন আরেকটা পরিচয়। এতদিন ছিলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এখন থেকে আপনি হয়ে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আসতে বলেন, আরো জোরে বলেন। আবু নবীজি এতদিন পর্যন্ত আপনি একভাবে পরিচিত ছিলেন, এখন থেকে আমি মহান আল্লাহ আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে আপনাকে পাঠিয়ে দিলাম। এখন বেঈমান কাফেররা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কথাগুলো মানে না। আল্লাহর নবী একের পর এক জনকে বলতে চাই, 13টি বছর আল্লাহর নবী মক্কায় অবস্থান করলেন। সমস্ত বেঈমান কাফেররা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর নবীর উপরে এমন স্টিমরোলার, এমন নির্যাতন স্টিমরোলার চালানো হলো। আল্লাহর নবী এবং তার সাহাবায়ে কেরাম কোনো কথা বলে না। আল্লাহ বলেন নবী গো একটু ধৈর্য ধারণ করুন, একটু ধৈর্য ধারণ করুন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের উপরে এমন ভাবে হামলা করা শুরু হলো, পাথরের উপরে পাথর বুকের উপরে রেখে প্রচন্ড বল কয়েমের উপরে রাখিয়া সাহাবায়ে কেরামের বুকের উপরে পাথর রাখিয়া বলে, হে নবীর সাহাবায়ে কেরাম এই অবস্থায় হয়তো মারা যাবা, নতুবা নবীর ধর্ম ছেড়ে দাও, কলমা ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম বলেন না, যেই অন্তরে কলমা ঢুকাইয়াছি মরতে পারি, শাহাদাতের পেয়ালা পান করতে পারি, কিন্তু কলমা থেকে একটা সেকেন্ডের জন্য সরতে রাজি না। লক্ষ্য করে দেখেন এইভাবে একের পর এক আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন 13 বছর এই জায়গায় অবস্থান করলেন জনগণ হিসাবে, সাধারণ একজন জনগণ। কিন্তু আমার মহান আল্লাহ বলেন, ওগো নবীজি আমি মহান আল্লাহ আপনাকে আবার পারমিশন দিলাম, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আপনি চলে যান। আল্লাহর নবী যখন মদিনায় চলে গেলেন, আল্লাহ বলেন নবী গো এখন থেকে সাধারণ জনগণ নয়, এখন আপনি হলেন রাষ্ট্রপ্রধান। আরো জোরে বলেন, সম্মান দেওয়ার মালিক কে?
আরো জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ বলেন নবী গো, এখন মদিনার রাষ্ট্রপতি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন মদিনায় অবস্থান করার পরে 10টি বছর মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। এখন আসুন মায়েরা, হিজরতের তৃতীয় বছর বেঈমান কাফেররা বলে না, যেই নবীকে আমরা স্থান দেই নাই, দেশান্তর করেছি, এমন নবীকে মদিনার মধ্যে রাখতে দেওয়া হবে না, মদিনায় আক্রমণ করব। বেঈমান কাফেররা ঐক্যবদ্ধ হয়ে গেল। এখন আসুন ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সঙ্গী ছিলেন 313 জন সাহাবায়ে কেরাম। জোরে বলেন কয়শো? আরো জোরে বলেন। বেশি না কম? কম না বেশি? কম। বেঈমান কাফেরদের মধ্য থেকে 1000 বেঈমান কাফেরের ঐক্যবদ্ধ হয়ে বলে না, এই নবীকে মদিনা থেকে উচ্ছেদ করে ফেলা হবে, মদিনার রাখা হবে না। কার সঙ্গে যুদ্ধ চলতেছে? আল্লাহ বলেন মক্কা এবং মদিনা হলো আমার, আমার নবীকে মদিনায় থাকতে দেওয়া হবে না। আমি আকাশের মালিক, কখনো বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলেন নবী গো, আমি মহান আল্লাহ আপনাকে পারমিশন দিলাম, আপনার নবীকে আমি অনুমতি দিলাম, আপনি তাদের সাথে পাল্টা যুদ্ধ করুন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল আলামিন 313 জন সাহাবায়ে কেরাম, এর মানে হলো 313 জন মুসলমান ইমানদার। 313 জন ছাড়া আর কোনো ইমানদার নাই, আর কোনো মুসলমান নাই। আল্লাহর নবী 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা করেছেন বদর নামক প্রান্তরে গিয়ে। আল্লাহর নবী সবাইকে প্রস্তুতি গ্রহণ করার জন্য বললেন। বিশ্ব নবী নিজেও সেনাপতি হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, আমার সাহাবায়ে কেরাম এই যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা যদি পান করতে পারো, আমার মহান আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। আর জোরে বলেন, আমি তোমাদেরকে নিয়ে আসলাম আমার মহান আল্লাহর দিনটাকে বিজয়ী করার জন্য। বেঈমান কাফেরেরা 1000 সশস্ত্র বাহিনীরা যখন আসলো, আল্লাহ বলেন বিশ্ব নবী রাহমাতুল আলামিন 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করেন, প্রভু গো, 13 বছরে 313 জন সাহাবায়ে কেরাম আল্লাহ তৈরি করেছি, এরাই ঈমানদার, এরাই তোমাকে মানে, এরাই তোমার গোলামি করে, এরাই তোমার তাসবিহ তাহলিল আদায় করে। আল্লাহ এরা সবাই যদি শহীদ হয়ে যায়, আল্লাহ এই পৃথিবীতে তোমার নাম নেওয়ার মতো তো কেউ থাকবে না। আল্লাহকে তুমি চাও না, তোমার ঈমানদার, তোমার আমলওয়ালা বান্দা বান্দারা এই দুনিয়ার মধ্যে থাকতো। আল্লাহর নবী যখন বিশ্ব নবী হাত তুলে যখন আল্লাহর কাছে দরখাস্ত শুরু করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যেমন ভাবে আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আমার মনে হয় আমার মহান আল্লাহ আপনার দরখাস্ত কবুল মঞ্জুর করে নিয়েছে। কিন্তু আল্লাহর নবী হাত নামায় না, আল্লাহর কাছে চোখের পানি ফলায়া কান্দে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, 1000 বেঈমান কাফেরেরা, আপনি ঘাবড়াবেন না, আমি মহান আল্লাহ বেঈমান কাফিরদের মোকাবেলা করার জন্য কোনো কিছু দিব না। আমি মহান আল্লাহ আকাশের বাসিন্দাগুলোকে আমি আল্লাহ ফাটিয়ে দেব। আল্লাহ বলে, ওগুলো কি গমগিন হবে না, আমি মহান আল্লাহ আকাশ থেকে 1000 ফেরেশতা পাঠাইয়া দিলাম। সাহায্যের মালিক কে? জোরে বলে না কে?
আল্লাহ বলেন নবী গো 1000 আকাশ থেকে আমি আল্লাহ ফেরেশতা দিলাম। আবার বলা হলো আল্লাহ বলেন না 3000 আমি দিলাম। আবার আল্লাহ বলেন না আমি মহান আল্লাহ 5000 দিলাম। আচ্ছা সুবহানাল্লাহ বলে শরম লাগে না? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 1000 3000 5000 দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন নবীজি আপনি চিন্তা করবেন না। আল্লাহ বলেন আসমান আর জমিনে যত মাখলুকাত গুলো আছে সবগুলো মহান আল্লাহর বাহিনী। আরো জোরে বলেন কার বাহিনী? আরো জোরে বলেন। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান আর জমিনে যা আছে সবগুলো মহান আল্লাহর বাহিনী। আল্লাহ বলেন যখন আমি মহান আল্লাহ কাউকে ধরার জন্য ইচ্ছা পোষণ করি, আমি আল্লাহ যদি বলেন কাউকে ধরব, তখন যে কোনো বাহিনীকে আল্লাহ ব্যবহার করেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ফেরাউনকে ধরার লাগি ফানিকে বাহিনী বানাইছিলাম, ফানির মাধ্যমে সুবাইয়া দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোন বাহিনী ব্যবহার করব আমি আল্লাহ। লক্ষ্য করে দেখেন আল্লাহ বলেন যখন বেঈমান কাফেররা, সমস্ত বেঈমান কাফেররা একের পর এক মুসলিম জাতির উপরে নির্যাতন নিষ্ঠুরতা চালালো, মায়ানমার থেকে যখন মুসলিম জাতিদেরকে বাংলাদেশ পর্যন্ত পৌঁছায় দিল, ব্যস্ত বসনিয়া আফগানিস্তানের মুসলিম জাতির উপরে বেঈমান কাফেররা যখন নির্যাতন নিষ্ঠুরতা চালালো, আল্লাহ বলেন তখন আমি মহান আল্লাহ করোনা নামক ভাইরাস আমি আল্লাহ পাঠাইয়া দিলাম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আজকে গোটা বিশ্বের মধ্যে একটা যুদ্ধ চলতেছে, অদৃশ্য একটা যুদ্ধ চলতেছে। সেই যুদ্ধের নাম হলো করোনা ভাইরাস। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন করোনা ভাইরাসকে আমি আল্লাহ গজব হিসাবে ফাটাইয়া দিলাম। এখন এর মোকাবেলা করা কোন বেঈমান কাফিরদের দুঃসাহস। আরো জোরে বলেন। ইতিহাসের দিকে তাকায় দেখেন বিশ্বের মধ্যে উন্নত মানের দেশ যেই আমেরিকা, যে ব্রিটেন গুলা, আজকে লক্ষ্য করে দেখেন আমেরিকা এই পর্যন্ত করোনায় 2 লক্ষের উপরে মানুষ মারা গেছে। তোরা বলেন ঠিক না বেঠিক? লন্ডনে এই পর্যন্ত 1 লক্ষের মতো মানুষরা মারা গিয়েছে। কিন্তু কোন মুসলিম দেশের মধ্যে আপনি জরিপ করে দেখেন এই পর্যন্ত 1 লক্ষ তো দূরের কথা 50,000 মুসলমান মারা যায় নাই। তোরা বলেন ঠিক না বেঠিক? আরো তোরা বলেন ঠিক না বেঠিক? এই ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ বলেন 1000 3000 5000 দিলাম। এখন শুনুন ভাইরা, ফেরেশতাদেরকে আল্লাহ পাঠাইছেন। আর ফেরেশতা তো এমন যে ফেরেশতারা মারামারি, কাটাকাটি, লাফালাফি, হারাহারি এইগুলা করার তাদের কোনো অভ্যাস নাই, স্বভাবও নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন এই ফেরেশতাকে আল্লাহ পাঠাইছেন। এখন ফেরেশতারা কিভাবে যুদ্ধ করবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদেরকে যুদ্ধের পদ্ধতি শিক্ষা দিয়েছে। আরো জোরে বলে। কারণ এরা এমন জাতি আল্লাহর হুকুম পালন করতে তারা সদা সর্বদা তারা আদিষ্ট। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন এমন ফেরেশতা লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন ফেরেশতা আল্লাহ মুতায়ন করেছেন যে ফেরেশতা জিন্দেগিতে কোনোদিন আল্লাহর নাফরমানের কাম করে না। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এবং আল্লাহ যা বলেন সবগুলা পালন করতে বাধ্য। ব্যতিক্রম মানুষ। আল্লাহ বলেন মানুষকে বলা হয় আমার গোলামি করো, আমি আল্লাহর সামনে মাথা নত করো। কিন্তু মানুষেরা এই জায়গায় জমাত হয় আর ওই জায়গায় আটে।
জোরে বলেন ঠিক না বেঠিক? মানুষ একমাত্র ব্যতিক্রম যাদেরকে আল্লাহ বলেন ফেরেশতাদেরকে যা আদেশ করা হয় তাৎক্ষণিকভাবে ফেরেশতারা পালন করতে বাধ্য। আসমান আর জমিনের যা সৃষ্টিগুলো আছে সবগুলো আল্লাহর হুকুম পালন করতে বাধ্য। আল্লাহ বলেন গাছকে বলেছেন তুমি দাঁড়াইয়া থাকো, গাছ সব সময় দাঁড়াইয়া থাকে। আল্লাহ গরু ছাগলকে বলেছেন রুকু অবস্থায় থাকো, সব সময় রুকু অবস্থায় থাকে। আল্লাহ সাপকে বলেছেন তুমি শুয়ে থাকো, সব সময় সাপ শুয়ে থাকে। ব্যতিক্রম মানুষ যদি বলা হয় এই দিকে আয় ওই দিকে যায়। আর জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ব্যতিক্রম মানুষ আমি আল্লাহ মানুষকে পরীক্ষার জন্য আমি আল্লাহ পাঠাইছি। আল্লাহ তাদের পরীক্ষা নিতে চায়। আল্লাহ বলেন নেক কাজের ক্ষমতা দিলাম, গুনাহ করার ক্ষমতা দিলাম। এই ক্ষমতা দেওয়ার মালিক কে? আর জোরে বলেন খেম। এখন আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলোচনা দীর্ঘ হবে না, অতি সংক্ষেপে আলোচনা করতে চাই। মেরাজুল হক সাহেব আসার আগ পর্যন্ত বসতে রাজি আছেন? আরো জোরে বলেন। হুজুর চলে আসলে আমার শেষ। মাশাআল্লাহ, হুজুর আসলে আমার শেষ, আমারও আরেকটা জায়গায় যাওয়া লাগবে। এখন শুনো ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো 1000 3000 5000 ফেরেশতা আমি আল্লাহ পাঠাইলাম। আল্লাহ বলেন তাদের মাধ্যমে আমি তোমাদেরকে সাহায্য করলাম। আমার মহান আল্লাহ বদর যুদ্ধের মধ্যে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদেরকে সাহায্য করে। আল্লাহ প্রমাণ করে দিলেন আমি মহান আল্লাহ সাহায্য করনেওয়ালা। এখন বদরের যুদ্ধে বেঈমান কাফিরদের মধ্য থেকে 70 জন বেঈমান কাফির জাহান্নামে চলে গেল। 70 জন বেঈমান কাফিরকে বন্দী করে আনা হলো। এখন এক বছর পরে আবার বেঈমান কাফিররা তেলে বেগুনে জ্বলে উঠে বলে না, মুসলমানের কাছ থেকে আমরা প্রতিশোধ নিব। সমস্ত বেঈমান কাফিররা ঐক্যবদ্ধ হয়ে আসলো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন তার সাহাবায়ে কেরামের মধ্য থেকে এখন 1000 সাহাবায়ে কেরাম, তার মধ্য থেকে 300 জন মুনাফিক এরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে নাই। 700 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী উহুদ নামক প্রান্তরে চলে গেলেন। আল্লাহর নবী 50 জন এমন সাহাবী যারা তীরন্দাজ ছিল তাদেরকে বললেন পাহাড়ের উপরে অবস্থান করো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আমার সাহাবায়ে কেরাম আমি নবী দ্বিতীয় নির্দেশ না পাওয়া পর্যন্ত এই জায়গায় স্থানচ্যুত হয় না। তবু যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমান আর বেঈমান কাফিরদের মধ্যে থেকে একের পর এক বেঈমান কাফিররা জাহান্নামের দিকে চলে যাইতেছে। কাফিরদের পরাজয় যখন চলে আসতেছে এমত অবস্থায় কাফিররা পলায়ন করতেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম গনিমতের মালগুলো সংগ্রহ করার জন্য অগ্রসর হইলেন। ওই দিক দিয়ে যে 50 জন সাহাবীকে আল্লাহর নবী বললেন ওই জায়গায় তোমরা অবস্থান করবা, লড়বা না। 50 জনের মধ্যে থেকে তারা ডাক দিয়ে বলে নবী তো বলেছেন যুদ্ধ চলাকালীন অবস্থায়, এখন যুদ্ধ যেহেতু শেষ হয়ে গেছে গনিমতের মালগুলো যেহেতু সংগ্রহ করা হইতেছে আমরা ওই জায়গায় আমরা চলে যাব। তখন 40 জন চলে আসলেন। 10 জন ওই জায়গার মধ্যে অবস্থান করলেন। যেই 40 জন চলে আসলেন গনিমতের মাল নেওয়ার জন্য, ওই দিক দিয়ে বেঈমান কাফিরদের মধ্য থেকে যেই লিডার ছিল যার নাম আবু সুফিয়ান, যে ছিল বিশ্বনবী আপন শ্বশুর, আবু সুফিয়ান অতর্কিতভাবে ওই দিক দিয়ে হামলা করলো। এমন ভাবে মুসলমানের ভিতরে ঢুকলো, এমন ভাবে হামলা শুরু করে দিল। একের পর এক সাহাবায়ে কেরামদেরকে এমন ভাবে কতল করা শুরু করে দিল। যুদ্ধের ময়দানে এমন অবস্থা হয়ে গেল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের মাথা মোবারকের মধ্যে যখন আঘাত করা হয়েছে লোহার টুকরা মাথার ভিতরে আল্লাহর নবীর ঢুকে গেল। এই যে মুসলমানের মধ্যে একটা বিপর্যয় আসলো, এই বিপর্যয় বলাতে আমার আসল উদ্দেশ্য ছিল আল্লাহর নবীর কথা ছিল যুদ্ধ শেষ হোক অথবা না হোক আমি রাসূলের নির্দেশ না পাওয়া পর্যন্ত কেউ আসবে না। কিন্তু আল্লাহর নবীর নির্দেশ, দ্বিতীয় নির্দেশ দেওয়ার আগে যে সাহাবায়ে কেরাম চলে এসেছিলেন এই কারণে পতনের ঘণ্টা এসেছিল। জোরে বলেন ঠিক না ঠিক? আবার মহান আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান যেই যুগের মানুষেরা আল্লাহ
এবং তার রাসূলের আনুগত্য করবে না। যখন আল্লাহ রাসূলের আনুগত্য ছেড়ে দিবে, সাময়িকভাবে যদি ছেড়ে দেয় সাময়িক আযাব আর গজব আসবে। জোরে বলেন ঠিক না বেঠিক? স্থায়ীভাবে যখন ছেড়ে দিবে তখন স্থায়ীভাবে আযাব আর গজব চলে আসবে। করে দেন ঘটনার মাধ্যমে আসল উদ্দেশ্য হলো আজকে মুসলিমদের উপরে এমন নির্যাতন স্টেবুলার কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহ বলেন সাহাবা একরাম আল্লাহর নবীর কমান্ডার অমান্য করার কারণে সাময়িকভাবে যখন তাদের উপরে বিপর্যয় চলে আসলো, আমার মহান আল্লাহ এই থেকেই বোঝাতে চায় যে যুগের মানুষেরা যে অবস্থায়, এই সমাজের মানুষেরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ছেড়ে দিবে, সাময়িক হোক অথবা স্থায়ীভাবে হোক, আল্লাহ বলেন তখনই তার প্রতি গজব আসতে বাধ্য। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের যে করুণ পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে করোনা ভাইরাসে শুধুমাত্র বেঈমান কাফেররা মারা যায় এমনই নয়, বরং মুসলিম জাতিরাও আজকে মারা যাচ্ছে। তার কারণ হলো মুসলিম জাতিদেরকে আল্লাহ পরীক্ষা নিতে চায়। কেন আমার বিধান তোমরা ছেড়ে দিয়েছো? আরে মুসলিম জাতি না, তোমরা সম্মানিত জাতি, ইজ্জতের জাতি, গোটা পৃথিবীর নেতৃত্ব আমি আল্লাহ তো তোমাদের হাতে দান করব। দুইটা জিনিসের মাধ্যমে, একটা হলো আল্লাহর নবীর আদর্শ, দুই নম্বর হলো তিরিশ পারা কোরআন। এই দুইটা জিনিসকে যেই যুগের মানুষ যে অবস্থায় থাকুক না কেন, সর্বাবস্থায় আল্লাহর কোরআনকে যদি ধারণ করতে পারে, আল্লাহ বলেন সর্ব অবস্থায় তোমাদের শান্তি এবং মুক্তি এবং নিরাপত্তা আসবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, চাই তুমি চাকরিজীবী হও, চাই তুমি ব্যবসায়ী হও, যে কোনো ডিপার্টমেন্টে তুমি থাকো না কেন, সব জায়গায় কোরআনকে ফিট করতে হবে। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমি যদি চাকরিজীবী হই, আমার চাকরিটা হালাল না হারাম? আমার উপার্জিত সম্পদ হালাল না হারাম? আমি যদি ব্যবসায়ী হই, আমার ব্যবসাটা হালাল না হারাম? এখানের মধ্যে কোরআনের বিধান কায়েম করুন। আপনার চাকরির মধ্যে যে কোরআনের বিধান থাকে, ব্যবসার মধ্যে যে কোরআনের বিধান থাকে, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে ব্যবসায়ীকে মহান আল্লাহ নবীদের সঙ্গে জান্নাতের মেহমান বানায় দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? রাসূল বলেন সৎকার, আচ্ছা সৎকার আল্লাহ ওয়ালা দিনদার যদি একজন ব্যবসায়ী হয়, আল্লাহর রাসূল আমাদের সমাজে অনেক সময় অনেক লোক আছে যে ব্যবসায়ীরা আমরা ছোটখাটো মনে করি, অথচ ছোট একটা ব্যবসা যদি হয়, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে এই সৎদার আমানতদার ব্যবসায়ী বিশ্বনবীর সঙ্গে জান্নাতের মেহমান হবে। ব্যবসার মধ্যে লাভ আছে না? লাভ না লস? আর হুজুর বলেন দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আখিরাতে বিশ্বনবীর সঙ্গে হবেন। কাজেই আমাদের প্রত্যেকই আমরা যে ডিপার্টমেন্টে আমরা থাকবো, আমরা চাকরিজীবী হই, সৎভাবে হালালভাবে চাকরি করব। ব্যবসায়ী হলে সৎভাবে হালালভাবে আমরা ব্যবসা করব। সর্বক্ষেত্রে আল্লাহর কোরআনটাকে আমাদের মধ্যে ফিট করতে হবে। এই ফিট করার জন্য এই খাদিমুল কোরআন পরিষদ তৈরি হয়েছে। যারা বলেন ঠিক না বেঠিক? এই যুব সমাজেরা ঐক্যবদ্ধ হয়ে উলামা ইকরামের পরামর্শে, এই এলাকার মুরব্বিয়ান ইকরামের পরামর্শের মাধ্যমে যুবক ভাইরা যারা আমাদের তারুণ্যের অহংকার, এই সমস্ত যুবক ভাইরা এই কোরআনের তাফসীরের মাধ্যমে এই কথাই তারা প্রমাণ করে দিতে চান যে আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে সর্বক্ষেত্রে কোরআন সুন্নাহ ফিট করতে হবে। আর যারা বলেন ঠিক না বেঠিক? তাহলে আসুন ভাইরা, যদি ইসলামের জন্য, কোরআনের জন্য নবীর সাহাবা একরাম শরীরের তাজা রক্ত যেমনি ভাবে দিয়েছেন, ইসলামের জন্য, কোরআনের জন্য রাত প্রতিকে কোন শরীরের তাজা রক্ত যদি দিতে হয়, কারা কারা দিতে রাজি আছেন? হাত তুলে দেখা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।